আউটফিল্ড ভেজা থাকায় এখনও শুরু হয়নি বাংলাদেশ জিম্বাবুয়ের চতুর্থ দিনের খেলা। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার অপু বণিক। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, এই মুহূর্তে রয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং গতকাল রাত থেকেই কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সিলেটে। যেহেতু আজকে নির্ধারিত সময় ঠিক 9:45-এ খেলা শুরু হওয়ার কথা ছিল, তো সেই ক্ষেত্রে খেলাটি শুরু হয়নি কারণ মাঠ ভিজে ছিল এবং প্লেয়াররা কিন্তু ঠিক সময়েই দুটো দলই কিন্তু মাঠে এসে পৌঁছেছে আমরা লক্ষ্য করেছি এবং প্রায় সকাল 10টার পর থেকেই কিন্তু মাঠের মধ্যে মাঠকর্মীরা মাঠটি প্রস্তুত করার জন্য কিন্তু তৈরি হয়েছিলেন, আমরা সেটা লক্ষ্য করেছি এবং আউটফিল্ডে যে পানিগুলো জমেছিল সেগুলো কিন্তু নিষ্কাশন করার জন্য কিন্তু প্রায় অনেকগুলো টিমে বিভক্ত হয়ে কিন্তু তারা মাঠে কাজ করেছেন। ঠিক এরপরে যেটি আমরা লক্ষ্য করলাম, ম্যাচ অফিসিয়ালরা আসলে মাঠ পরিদর্শন করেছেন, দীর্ঘক্ষণ তাদেরকে আমরা মাঠে দাঁড়িয়ে থাকতে দেখেছি এবং যখন তারা মাঠটি পরিদর্শন করেছেন তার পরবর্তীতে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে দলকে আমরা শরীরচর্চা করার জন্য মাঠের মধ্যে আমরা দৌড়তে দেখেছি। তো সবকিছু মিলিয়ে বোঝা যাচ্ছে যে আসলে মাঠের মধ্যে তারা যে কসরতগুলো করেছেন সেগুলো আসলে তারা নিজ থেকে তারা দেখে নেওয়ার জন্য কিন্তু তারা মাঠের মধ্যে প্রবেশ করেছিলেন এবং গতকাল যেমনটি আমরা দেখেছি প্রায় 194 রানে কিন্তু 4টি উইকেটের বাংলাদেশের পতন ঘটেছে। তো সেই ক্ষেত্রে গতকালের খেলাও কিন্তু বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই কিন্তু শেষ হয়ে যায় এবং দর্শক সারিতেও আমরা তেমন দর্শক কিন্তু দেখতে পাইনি, মানুষদের মন ভেঙে গিয়েছিল এবং উইকেটের পতন যেহেতু ঘটেছে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা দর্শকরা কিন্তু বলেছিলেন যে আসলে যে রান আরো বেশি হওয়ার কথা ছিল। তো সেই ক্ষেত্রে একটু বিষয় আপনাদেরকে বলে রাখতে চাই যে একটু শঙ্কাই থেকেই যাচ্ছে। আজকে যে দুজন রয়েছেন শান্ত এবং জাকের আলী, তাদের উপর নির্ভর করছে আজকের ম্যাচের পুরো কন্ডিশনটা কি হতে পারে। তো এই ছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আমার কাছে সর্বশেষ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী অপু বণিক।